বলে দাও আমি দুটি মানুষ পান্ডু না দাঁড়াস আমি ছাকা খাইছিলাম তুই শালা আমার কত গোয়া করেছিলি রে তোর বউ গেছে চলে তোর আমি আজকে চলতে বই দাঁড়া আমার আহি বড় না মর ঘটল না এত ফাগুন তো এলো বুঝি আমার মন তো ঘুটল না হয়তো তো এবার আবার বাইরে লাগি হয়েছে জানতা হয়েছে দাঁড়া দাঁড়া বউ তো চলে গেছে চাইছি তুই তো নাগিন গান দিচ্ছিস তুই আমার গার্লফ্রেন্ড চলে গেলে তুই কি করিসলি লুঙ্গি ডান্স দিসলি মনে নেই তোর তো করলি মেলায় বললাম তো মেলা পাই সব চলে গেল তো সমস্যা কার তোর না ওর শোনে কোনো বিষয় না আমার অধীনে একজন তান্ত্রিক আছে আছে হ্যাঁ হলুলুলু থেকে নিয়ে আসবে হলুলুলু আছে তোর নিয়ে যাচ্ছে চল এই পারবে তো সমস্যা না সারা দেশে কবিরাজ আরে বেটা এটা তো ব্যাপারই না এটা কোনো ব্যাপার না 36 বছর সাধনা করে 3 মাস না হইতে পারবে তো সাধন ভজন করে পারবে তো পারবে না মানে এই যে উস্তাদ সে বড় উস্তাদ আরো কত লোকের বউ চলে গেল খালি ওরে আল্লাহ বুঝছিস তো আমি তো মনে হয় ভালো হয়ে যাব ভালো মানে তুই একুরেট হয়ে যাবে 5টা বিয়ে করবি পরে 5টা করলে তো হবে না 10টা বিয়ে করতে হবে আবার 10টা করবি হ্যাঁ ভালো দেখো নিয়ে যাবো না এখন আরো 10টা করবি 10টা করলে ভালো কোনো সমস্যা নেই তুই না আমার যে উস্তাদ আছে মূর্তি নিয়ে আগে ওই বুতিস কে 26 সামনে খেলিছে 26 সামনে খেলিছে দাঁড়া দাঁড়া বুতিস না তুই ট্রেনটা মারিনি ট্রেনটা মারিনি এখন বুতিস নে আমাকে শোন তোমার নাম আইনা যাবে না সব থেকে যাবে খেলা হবে আমার উস্তাদের কাছে যাই উস্তাদ সব কিছু তোর ভিতরে দেবে সব কিছু কবিরাজের কাছে খেলা হ্যাঁ আমার উস্তাদ সে চলো যাই সব কিছু তোর সমাধান হয়ে যাবে চল দোস্ত সকালে বাড়াইছি এখন পর্যন্ত যাতে পারলাম না সে তো উস্তাদের বাড়ি কত দূর রে আরে পাগল আমার তো মাথার মতো হ্যাং হয়ে যাচ্ছে আরে না না হ্যাং হলে হবে না আমার কথা শোনে তুই 36 বছর সাধন করে 3 মাস নাম হইতে এই পথ বেছে নেছে আর তুই এই 2 মিনিটে চলে যাবে নি পাগল খোদা আমার চলে আয় রে চলে আয় দাঁড়া দোস্ত আমার সারা পারবেন তো নাকি কেমেচে ফেলবেন আবার আমি পারি না আর পারি না পাগল কাঁদছে কেন শোনেক এক কাইতে ফেললে পারে কইল তার কল জীবনও বিয়ে করতে পারবো না আরে পাগল না আমার উস্তাদ এরকম মানুষ নাকি হ্যাঁ সে তান্ত্রিক সে অনেক কিছু দেবে তোর অনেক কিছু দেবে ওষুধ মশুদ অনেক কিছু দেবে দিয়ে তো হলুলুলু থেকে শোন টাকা পয়সা লাগবে নাকি কোনো টাকা পয়সা নেই একদম ফ্রি চল দাঁড়া কোন থেকে ডাক দিতে হবে অনেক গুরু মুরু শিক্ষা মিশন থাকতে পারে উস্তাদ বাড়ি আসো নাকি উস্তাদ আব্বা তো বাড়ি নেই আব্বা সকালবেলা গাছ তুলতে গেছে বাগানে কখন আসছেন উস্তাদ আমরা অনেক দূর থেকে আসছিলাম তো কখন আসবেন জানি না তো অনেক এক বিপদ তারিণী নিয়ে আইছি সাথে অনেক সমস্যা বহুত সমস্যা ও তুমি একটু বাইরে আসো দিন দাঁড়াও তুমি থাকো আমি আসতেছি বাবা কেন তোমার বাবার আমার লাগবেই নাকি তো আম্মা হচ্ছে না করছি যে ওর অনেক সমস্যা 10টা বছর চলে গেছে আর বিয়ে করতে পারছে না ওই ছেলে বারে বারে কই ছেলে বিয়ে করিস নে আমি ওর মেলা সমস্যা গুরুর কাছে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি তোমার যখন এতই সমস্যা চলো আমি আমার বাবার কাছে নিয়ে যাচ্ছি তোমার চলো যাই না এই সময় মোলাম একেবারে পারবেন তো তোমার বাবা পারবেন তো ওরে শালা পারবেন তো ভালো করে পারবেন হ্যাঁ পারবেন কত মানুষের কাবু করে দিল আমার বাবা নাই আমার না তোমার কিছু হবে না তোমার কাজ আমার বাপ করে দিবি বুঝতে শিওর
থেকে তোমরা এনে দাঁড়াও, আমি বসন্ত জঙ্গল থেকে আমার বাবাকে আমি খুঁজে নিয়ে আসি। কি বসন্ত জঙ্গলে থাকে তোমার বাবা? হ্যাঁ। আচ্ছা ভাই, তোমরা থাকো এখানে, হ্যাঁ। আরে বাবার ব্যাগ দেখছি কি এইখানে, বাবা কোথায়? তাই তো ঠিকই আছে। বাবা তুমি ওখানে কি করছো বাবা? প্রকৃতির ডাকে সারা দিচ্ছি, তা তো তুমি দেখেই শুনলে। ঘটনা আবার কারো তো তোমার কইয়ে না। ঠিক আছে বাবা। আমি একটা মানগণ্য মানুষ, আমার কোনো একটু সম্মান টম্মান আছে, বুঝেছো? তা কি মনে করি, দুটো শিষ্য এসেছে আমার তো আপনার সাথে কথা বলবে। আচ্ছা তাহলে নিয়ে আসো, আমি এখানে বসছি। আচ্ছা আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বাবার কি পাইছো? বাবার পাইছো? হ্যাঁ পাইছি বাবা, ওখানে ধ্যানে বসে আছে, তোমরা আমাকে চাইছো। দেখি আমি করবি না, মেরে যাই, মেরে বসে পড়বে। বাবা পারবেন তো? পারবি পারবি, বাবার কাছে এমন সমস্যার সব সমস্যার সমাধান আছে ভাই। ওটা আমার ধরো তো, তারপর ধরো তো। না না সব সমাধান হবে, তুই চুপ মেরে চলো, কোনো কথা কবি না, চল। এই তো আমার বাবা। বাবা তুমি আমার একটু বাঁচাও। সমস্যা নেই, আমার স্মরণে যখন তুই আইছিস, একটা কিছু আমি করবোই, কিন্তু তুই আমার তোমার পৌঁছালি কিভাবে? আমার তোমার তো পৌঁছানে যেসব লোকের দ্বারা সম্ভব না, আশ করে কিছু লোক আসতে পারে আমার স্মরণে। আমি উস্তাদি এই একজনের ছাড়াই আইছি, তোমার সেই তার ডাকো। দাঁড়ান যাচ্ছি। দোস্ত, হ্যাঁ বন্ধু, বাবা। বাবা তোমাকে ডাকছে। বাবা। অনেক সমস্যা বাবা, অনেক সমস্যা, 10টা বউ চলে গেছে বাবা, তুমি সব সমস্যার সমাধান বাবা। আমি সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? আমি অনেক তপস্যা করে, অনেকদিন তপস্যা, 3 বছর না ঘুমাইয়ে, 3 মাস না হইতে আপনার স্মরণে আমি হাজির হয়েছি বাবা। আমার এই দোস্তের এই সমস্যার সমাধান আপনাদের করতেই হবে বাবা, না এবার বউ থাকতেছ না বাবা। জটিল কেস, আমি ঠিক করে দিচ্ছি। আমার খাস গোনা 2টা যে শিষ্য আছে, তার পেলা পেলা আসে। তো তুমি আমার কোন শিষ্যর ভক্ত? আমরা এই কামরূপ কামাখ্যার থেকে আপনি যারে পাশ করে দিয়েছিলেন বাবা, সেই বাবা এখন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে বাজারে বাবা। হ্যাঁ, একটু বলো কিভাবে বলে। সে আপনার কাছ থেকে শিখেছিল, ইঁদুর টিকা বাসা বাড়ি নষ্ট করে ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নেই, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে জামিন নাই, জায়গায় খায় জায়গায় মরে, সেই উস্তাদ, সেই শিক্ষক। হ্যাঁ বুঝতে পারছি, তোমার কাজটা আমি গরজ সহকারে করে দেবো। দে বস্তু, তোর হাত দে, তোর হাত দেখে আমি তার দিয়ে ভবিষ্যৎবাণী করবো। ঠিক আছে, যদি সত্যি না হয় তুই আমার কাছে চলে যাবি। ঠিক আছে, আর এর ভিতর রোগ আছে নাকি কবি? ঠিক আছে, ঘুমালি চোখে দেখিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে, খালি পিঠে থাকে না। ঠিক আছে বাবা, প্র্যাকটিক্যালি মুছে ফেলা দে। ঠিক আছে বাবা, হাসলি দাঁত বাড়া যায়। ঠিক আছে বাবা। বাবা সব কিছু বুঝে ফেলতেছে, কি কারণ বুঝতে পারছি না বাবা, মেলা কি জানি। এর ভিতর কি তোর কোনো রোগ আছে? জি না, কোনো রোগ নাই। মানে বল। খুরাং ঘর্ষণ, সিরিক সিরিক পানি, মারবো তোর গলা খানি টানি, আমি তোর মনের খবর জানি। ধারে কোপ দিয়েছো বাবা, ওই ধারে কোপ দিয়েছো, সঠিক কথা ধরেছো। ঠিক আছে, ওষুধ আমার কাছে আছে, সমস্যা নেই। বিয়ে কয়টা করেছিলি? 10টা করেছিলাম। ঠিক আছে, আরো 10টা করতে পারলি খুশি তো? 10টা তো করতেই হবে, আরো 10টা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, সময় লাগবে না, কিছু জিনিস আছে যা খুব কষ্ট করে একটু আগে আমি তৈরি করলাম। একটু আগে? হ্যাঁ, দাঁড়া। দোস্ত, বাবার গায়ে এত গন্ধ করছে কেন? 36 বছর বাবা করে না গোসল, গন্ধ করে না তো কি করবে? 36 বছর গোসল করে না বাবা? 3 মাস মতে না। 3 মাস মতে না, ছালে পারে বাবা থাকে কিভাবে? গন্ধ করছে, নাক দিকে তো কথা কইছে তো। এটা কি স্টার? দেখছি স্টার হতে পারে, ভিতরে গাছ গাছালি ভরা, কথা বোঝা গেছে? ঠিক আছে।
সেইকে তোমার আমি দেবো। এক বেলা খাবার আসবে খালি, একবারে লাভা দিবা, একবেলা শেষ লাভা দিবা। শেষ। ভরা রাত হবে, দিনা কিছুটা খিলবিল করবে, হ্যাঁ গোরস্থানের পাশে যাবা, জি দিনের অবত্র গা থমথম করে কাঁপবে। জি সেই সময় যখন তোমার হাগা হবে না, ভয়টি, তখন তুমি বাথরুমে যাবা, বিয়েটা ধরাই শেষ লাভা দিবা। সব রোগের চিকিৎসা এখানে এসে, সব লোকের সব রোগ ক্লিয়ার। খবরটা কখন ওইটা? রাত 12টার পরে। 12টার পরে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, দক্ষিণা হিসাবে আপনার হাত থেকে কিছু দিতে চাই। বাবা আপনি গ্রহণ করুন, বাবা আপনি গ্রহণ করুন। পাগল, আমি কি টাকা চিনি রে পাগল? আমি টাকা চিনি নে। আপনি দেখেন তো কই টাকায় যে আপনি টাকা চেনেন নাকি? ও বুড়োকে টাকার লোভ দেখাচ্ছে, ওকে পিছিয়ে এখান থেকে খেদিয়ে দাও। ও পাগল সবাই পাগলরা তো জানে না আমি টাকার লোভ সামলাতে পারি না। এক ব্যাগ জানতে দেখা যাচ্ছে, এক থেকে 4 চারটি ভালোই হবিনি।